নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি থোড়ের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই কিভাবে বানালাম। বন্ধুরা, থোড়ের একটা এমন পদ বানাবো যেটা এক পদেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। থোড়টা একদম কচি নরম আর মোটা, আর যার জন্য ভাগ করে কাটছি। বেশি মিহি করে কাটবো না, কারণ এটাকে সিদ্ধ করবো আবার। আমি যে থোড়টা নিয়েছি এটা হলো বিচি কলার থোড়, এমন কচি যে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। থোড়টাকে একটা সিটি ফেলে সিদ্ধ করে নিচ্ছি প্রেসারে। থোড়টাকে সিদ্ধ করে বেটে নিয়েছি। থোড়ের এই রেসিপিটা বানানোর জন্য 2 চামচ তেল গরম করে 3টে শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো বাদাম। 1 মুঠো বাদাম দিয়ে শুকনো লঙ্কা আর বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তিল। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বাদাম আর তিল বাটা শুকনো লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি। তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এখানে সেই বাদাম আর তিলটা ভেজেছিলাম যে সেটা বেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার পর থোড় বাটাটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটার মধ্যে অল্প উপকরণ লাগে, অল্প উপকরণে একটা টেস্টি রেসিপি হয়। আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থোড় বাটাটার সঙ্গে 3টে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম। এটা কষিয়ে একদম শুকনো করে নেব। নিরামিষ তরকারি তো, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর ছোট চামচের 1 চামচ দিয়ে দেব গরম মশলা। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একদম কম উপকরণ লাগে। থোড় বাটা বানিয়েছি, থোড় বাটা বা থোড় ভর্তা। এটা এবার নামিয়ে নিচ্ছি।